আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ফুড ডেলিভারি সম্বন্ধে। বর্তমানে সৌদি আরবের ফুড ডেলিভারির পরিস্থিতি কি, যারা নতুন ফুড ডেলিভারি কাজে জয়েন করবেন তাদের জন্য কিরকম হবে, যারা দেশের থেকে আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য কিরকম হবে, বিস্তারিত এ টু জেড আজকের এই ভিডিওটির ভিতরে আলোচনা করব। এই ভিডিওটি যে পজিটিভলি নেবে তারই উপকার আসবে, যে নেগেটিভলি নেবে তার কোনো যায় আসবে না। তো কাজেই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা যে কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলোর সবগুলা উত্তরই এই ভিডিওটির ভিতরে পেয়ে যাবেন। বেশিরভাগ লোকেরা দেশের থেকে আমাকে কমেন্ট করে, ভাই আমি ফুড ডেলিভারি কাজ আসতে চাই বা আসার পরে করা যাবে কিনা, বিস্তারিত এ টু জেড একটি ভিডিও তৈরি করেন। সো প্রথমেই একটি বিষয় বলে দেই, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন ফুড ডেলিভারি সংক্রান্ত, তারা অনেক পুরাতন ভিডিও দেখবেন রিসেন্টলি আমি কোনো ফুড ডেলিভারি সম্বন্ধে ভিডিও তৈরি করি না। ফুড ডেলিভারি কাজটা আমি কেন করি না রিসেন্টলি, সেই বিষয়টা প্রথমে আপনাদেরকে ধারণা দিই। বর্তমানে সৌদি আরবের ভিতরে ফুড ডেলিভারি একমাত্র তারাই করতে পারে যারা ওই ফুড ডেলিভারির সাপ্লাই কোম্পানির ভিতরে কাজ করে। কোনো ফুড ডেলিভারি কোম্পানি সরাসরি লোক নিয়ে আসে না বা তাদের কোনো নিজস্ব সরকার নাই, তারা সাপ্লাই কোম্পানিকে দিয়ে দেয় এবং সাপ্লাই কোম্পানি বিভিন্ন জায়গা থেকে লোক সংগ্রহ করে, হতে পারে এটা দেশের থেকে অথবা সৌদি আরব থেকে, যে কোনোভাবেই তারা লোক অ্যারেঞ্জ করে তারা ফুড ডেলিভারি করাইতেছে। অর্থাৎ যেমন ফুড ডেলিভারি কোম্পানি রয়েছে সৌদি আরবের ভিতরে, সেগুলো হচ্ছে হ্যাঙ্গার স্টেশন, টুইউ, জাহেজ, নিনজা, পরে কিচা, আরো বকর সকর অনেক কিছু কোম্পানি রয়েছে। তারা তাদের কোনো নিজস্ব সরকার নাই, তারা একটা সাপ্লাই কোম্পানিকে দেয়, একটা না একাধিক সাপ্লাই কোম্পানিকে দেয়, তারা লোক সংগ্রহ করে ডেলিভারি করাইতেছে। এখন আমি কেন করি না ফুড ডেলিভারি কাজ? কারণ আমি কোনো কোম্পানির অধীনে কাজ করি না, আমি আমার নিজস্ব কাজ করি। আগে আমরা ফ্রিল্যান্সার আইডি ব্যবহার করতে পারতাম, বর্তমানে ফ্রিল্যান্সার কোনো আইডি নাই। ফ্রিল্যান্সার কোনো আইডি অর্থাৎ এখন আমি যদি কাজ করতে হয় ওই কোম্পানির অধীনে আমাকে ট্রান্সফার হয়ে কাজ করতে হবে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে মানুষ তো এখনো কিছু মানুষ করতেছে, একদম অল্প পরিমাণ কিছু লোক, ধরেন আগে যদি 100 লোক কাজ করতো ওই জায়গাতে 4-5 জন লোক এখনো কাজ করতেছে। তারা কিভাবে কাজ করতেছে? তারা বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন সৌদির নামে আইডি, অর্থাৎ সৌদির কিছু টাকা পয়সা দিয়ে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অ্যারেঞ্জিং করে আইডি সংগ্রহ করতেছে এবং 2-4 দিন করে তারপর আর করে না। কারণ না করার কারণ কি? কারণ বেনিফিট নেই। বর্তমানে ফুড ডেলিভারি কাজের এত নাজেহাল অবস্থা যেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। আগে যেই অর্ডারটা আমাকে 20 রিয়াল প্রফিট থাকতো, সেই অর্ডারটা বর্তমানে দিবে 9 রিয়াল। অর্থাৎ আমার তেলের টাকাটা আসবে না এবং সময় যাবে, কষ্ট যাবে, অযথা আমি এখানে টাইম পাস কেন করবো, যেহেতু আমার কোনো প্রফিট আসবে না। যেই কাজে আমার প্রফিট না আসবে ওই কাজ করার তো কোনো অর্থ আসে বা কোনো যুক্তিক আসে না। কিন্তু আপনারা অনেকেই পুরাতন ভিডিওগুলো দেখেন, যে আপনি তো বলছেন ভাই বর্তমানে পরিস্থিতি ভালো বা ভালো, ফুড ডেলিভারি কাজের পরিস্থিতি ভালো, তখন ভালো ছিল। রিসেন্টলি আপনারা দেখবেন আমার বা কোনো ইউটিউবারের ভিডিও পাইবেন না। এর ভিতরে কিছু ইউটিউবার রয়েছে যারা নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য ভিডিও তৈরি করে থাকে। আপনারা কোনো এখানে যারা আপনার এই ফুড ডেলিভারি বিষয়তে বর্তমানে আসছে বা আইসা পড়ছে, তারা মনে করেন যে মানে তাদের লাইফটা একেবারেই নষ্ট। অর্থাৎ আপনি অন্য যে কোনো কাজে আসেন, আপনারা কিছুটা অন্তত ভালো থাকতে পারবেন। কিন্তু ফুড ডেলিভারি কাজটা কেন ভালো না বর্তমানে? কারণ কি, যে জায়গাতে ড্রাইভার ছিল 10টা ওই জায়গাতে ড্রাইভার হয়ে গেছে 100। মানে অর্ডার হচ্ছে একটা, ড্রাইভার হচ্ছে 10টা। সো অর্ডার দিতে পারতেছে না, কোম্পানি স্যালারি কাটতেছে। কোম্পানি কিন্তু ওই যে সাপ্লাই কোম্পানিরা কম্পিটিশন করে, তারা তাদের ওয়ার্কার বেশি নিয়ে আসবে, ওরা ওদের ওয়ার্কার নিয়ে বেশি আসবে। সাপ্লাই কোম্পানিরা কিন্তু বেনিফিট করে নিতেছে, কিন্তু যারা রাইডার্স রয়েছে তারা কিন্তু কোনো বেনিফিট পাচ্ছে না। তেলের টাকা ঠিক মতো উঠাইতে পারতেছে না, ঠিক মতো আপনার যে টাকা আর্নিং করে সেই টাকা কাটতেই নেয়, দেখা যাইতেছে টার্গেট দিয়ে রাখছে। এখন লোকের উপরে জুলুম করতেছে, মানে জোর জুলুম করতেছে। কিরকম যে তারা মানে আর কোনো তাদের উপায় নেই, তাদেরকে একটা জিম্মি করে রাখছে, আকামা বানাই দিবে না বা খুরুব লাগাই দিবে, দেশে পাঠাই দিবে, এই ধরনের ভয়ভীতি দেখায় কিন্তু কাজ করাইতেছে। কিন্তু আপনার এই যে যারা এই দেশের থেকে বর্তমানে আছেন তারা কিন্তু এই বিষয়টা বুঝবেন। কিন্তু আমাদের যারা দেশের বাইরে রয়েছে তারা কিন্তু ওই ইউটিউবে পুরাতন ভিডিও দেখে বা 6 মাস 1 বছর আগের ভিডিও দেখে। আর যারা যেই বিষয়টা যে বললাম যে কিছু লোক নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য ভিডিও তৈরি করে, যেমন ভিডিও ইনকাম করলে কিছু অর্থ ইনকাম হয় বা কিছু সাবস্ক্রাইবার অর্জন করে, কিন্তু আমার এই উদ্দেশ্য না। আমি যেটি সঠিক সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কারণ এই ইউটিউবে আমাকে আর দিলেই কয় টাকা দিবে, বা আপনার এই অল্প 2-4 টাকার লেগে আমি একটা ইনফরমেশন দিব যেটা থেকে আমার আরেকটা ভাই ক্ষতিগ্রস্ত হবে। সো আপনি এখানে আসলে কিন্তু আমার রিজিক চলে যাবে না। আমার কিন্তু আলহামদুলিল্লাহ
ভালো একটা কাজ আছে বা ভালো পজিশনে আমি আছি, আমি মোটামুটি চলতে পারি, আমার কোনো অসুবিধা নেই। বা 1 লক্ষ বা সারা বাংলাদেশি চলে আসলো, আমার এখানে কোনো অসুবিধা হবে না। সো আমার কোনো নেগেটিভিটি সরানোর কোনো ইচ্ছা নাই, কিন্তু আমি চাই যে আমার এই যে ভিডিওটার কারণে একটা ভাইয়ের লাইফ অন্তত সেভ হোক। কারণ কি, আপনি এখানে আসবেন 5 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে আসার পরে আপনি যে টাকা ইনকাম করবেন এই টাকা আপনি কাইটটা নেবেন গা, আপনাকে টার্গেট দিয়ে দিবে 450টা, আপনি দিতে পারবেন না 200, প্রত্যেক অর্ডারের জন্য আপনার থেকে 9 টাকা কাটবে। আপনি যদি 1000 টাকা ইনকাম করেন, ওই 1000 টাকা কাইটিয়ে নেবে গা। সো আমার এই ভিডিওটি তৈরি করার আমার ইচ্ছা নাই। দেখেন আমার কথা বলতে এখন কষ্ট হইতেছে, তারপরেও কিন্তু আমি ভিডিওটি তৈরি করতেছি, কারণ আমি চাই যে আমার এই ভিডিওটার মাধ্যমে অন্তত একজন ভাই যে পজিটিভলি বিষয়টা নিবে সেই সতর্ক হবে। যে কারণ কি, দেশের থেকে আসলে মানুষগুলো বুঝে না, বা এই দেশেও অনেকে আছে যে অন্য কাজে আছে, তারা চাচ্ছে যে এই ধরনের কাজে আসার জন্য আগ্রহ প্রকাশ করে, যেগুলা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনার দেখতে পাই। সো এই কারণে আমি ভিডিওটা তৈরি করা, যাতে কিছু মানুষ অন্তত সেফ বা সতর্ক হয়। আমার মোবাইলের একটু প্রবলেম হচ্ছে। যে বিষয়টা যে বলতে আসছি প্রিয় বন্ধুরা, আপনারা বর্তমানে রিসেন্টলি যে ফুড ডেলিভারির অবস্থা খুবই নাজেহাল। মানে অর্ডার একটা, ড্রাইভার হচ্ছে 10টা। সো কার কাছে অর্ডার যাবে, বা অর্ডার পাইলেও কিন্তু সঠিক মূল্যটা দিতেছে না। আগে যে অর্ডারটা 15-16 রিয়াল দিত, সেই অর্ডারটা এখন 8 রিয়াল 9 রিয়াল 10 রিয়াল দিয়ে করতেছে। আর অধিকাংশ সাপ্লাই কোম্পানি আকামা করে দিতেছে না। আসার পরে এখানে কালকের আগের দিন এক বাংলাদেশি ভাই আমার প্যাসেঞ্জার উঠছে। সো উনি কোম্পানির থেকে পলায়ে যাইতেছে। আমি নতুন আসছে, 4-5 মাস হয়। এই বিষয়টা দেখার পরে আমার ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য, আপনাদের সাথেও সেই বিষয়টা আমি শেয়ার করি। ওই অল্প বয়স কত হবে, 17-18 বছর হবে, শুধু জাস্ট নতুন বিদেশ আসছে। 2 ভাই একসাথে, চাস্তো ভাই একটা নিজে মানে আপন চাস্তো ভাই আর কি, 2জন কোম্পানি থেকে পালাই যেতেছে। আমাকে বলছে ভাই আমাকে একটু বাস স্ট্যান্ড দিয়ে কত টাকা ভাড়া দিতে হবে। সো আমি ভাড়া তাদের সাথে কন্ট্যাক্ট করছি, করার পরে যখন আমি নিয়ে যেতেছি, তখন কথায় কথায় তাদের সাথে আলোচনা হইলো যে তারা একটা ফুড ডেলিভারি কোম্পানিতে আসছে, এখন পর্যন্ত আকামা করে দেয় নাই। আর ড্রাইভিং লাইসেন্স করে দিবে বলছে, ড্রাইভিং লাইসেন্সও করে দেয় নাই। এবার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই বলছে যে ডেলিভারি করতে 2-1 দিন ট্রেডিং দিতেছে। ওই কোম্পানিতে যতগুলো লোক আছে প্রত্যেকেরই স্যালারি দেয় না। এরপর হচ্ছে অর্ডারের জন্য টাকা কাটে, বিভিন্ন জরিমানা, এই সেই বগিসগি নানান কিছু। সো ওইগুলা দেখার পরে তারা সিদ্ধান্ত নিছে যে কোম্পানি থেকে পালায় যাবে। সো তারপর আমি বাস স্ট্যান্ড দিয়েছি, তারপর আমি বুঝাইছি দেখো পালায়ও না, আকামাটা নেও, তোমরা যেহেতু নতুন আসছো আরো কিছুদিন দেখো। আমি অনেক রিকোয়েস্ট করছি যে তোমরা আমার ছোট ভাইয়ের মতো, তারপরও তোমাদেরকে রিকোয়েস্ট করি যে তোমরা কোম্পানিটা সেরা যাও না, তোমরা আকামা নাও, আকামা নেওয়ার পরে হয়তো প্রয়োজনে দেশে চলে যাও। কারণ অবৈধ হয়ে গেলে তুমি একবার বুঝতে পারবা যে অবৈধ হওয়ার যে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ চাপ, তোমাকে এটা কোনোভাবেই শান্তি দিবে না। তো ওই ভাইটার কিন্তু বিষয় না, এ ধরনের বিষয় কিন্তু শত শত হয়ে যেতেছে। কারণ এই যে ফুড ডেলিভারি কোম্পানির যে সাপ্লাইগুলো সবগুলো হচ্ছে ফ্রড, মানে একটা সঠিক পাওয়া খুবই মুশকিল। এর ভিতরে 2-4টা কোম্পানি আছে যারা আপনার ঠিকঠাক মতো স্যালারি দিতেছে বা তাদের ওয়ার্কার কোনো অসুবিধা হচ্ছে না। তো এমনটা হয়ে থাকে। আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সো আপনারা আসবেন কি আসবেন না সেটা আমি বলবো না, আমি জাস্ট যেই পরিস্থিতিটা যেটা আমি দেখতেছি সেটাই এই ভিডিওটির মাধ্যমে আমি শেয়ার করলাম। এখন এটা আচ্ছা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কি বিষয় নিয়ে আসবেন বা এই দেশে থেকে কাফল হবেন বা কি করবেন, বা আপনাদের যদি কোনো পুরাতন লোক যারা ওই সমস্ত কাজ করে থাকে আপনাদেরকে যদি আরো ভালো ইনফরমেশন দেয়, আপনার যদি সঠিক মনে হয় সেটা আপনি করেন, এতে আমার কোনো অসুবিধা নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।